হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো চলে আসলাম, একটু বাজারে গিয়েছিলাম সন্ধ্যাবেলা, রূপগড়। অনেক শীত পড়ছে আমাদের এখানে। তো কার কার এলাকায় শীত পড়ছে সবাই একটু কমেন্টে জানাবেন। এখন রাত কয়টা বাজে, কিন্তু বাচ্চা পরোটা খাবে। বলছি কি এখন চাপটি বানাই দিয়ে না, সে খাবে না। তাই চলে আসলাম পরোটা বানানোর জন্য। কার কার বাচ্চা মানে বলে যখন এটা খাবো ওটা খাবো, কারণ বাচ্চাদের মন যখন যেটা বলে ওইটাই করতে হবে। পরোটা বানানোর জন্য আটা করছে। অনেক শীত পড়ছে, কিন্তু এর জন্য একটু খারাপ লাগতেছে। বাচ্চারা বলছে সকাল বানাই দিন না, এখনই খেতে হবে। তাই কি করবো, একটু ঝটপট রুটি বানাই দেবো। কারণ বাচ্চাগুলোর কথা আমার কাছে তো আবদার করবে, কার কাছে বলবো। আর আমরা তো ছোট ছিলাম, মার কাছে আবদার করছি যে এটা খাবো ওটা খাবো। আমার ছোট মেয়ে শুধু পরোটা খাবে, অন্য কিছু সে খায় না। আর লুচি ভাজা, এখন লুচি ভাজবো না, রাত্রে লুচি খেলে মানে পানি পিপাসাটা প্রচুর লাগে। দেখো এদিকে পানি গরম করতেছি, পানি গরম করে দিলে রুটিটা একটু নরম হবে। কারণ শীতের সময় যদি একটু পানি গরম কম হয় তো রুটিটা একটু শক্ত হয়ে যায়, খেতে অতটা মজা লাগে না। কিন্তু গরম পানির ভিতর দিয়া এটা সেদ্ধ করলে রুটিটা অনেক নরম হয়, খেতে খুব স্বাদ হয় রুটিটা। এটা এখন সেদ্ধ হয়ে গেছে, এখন ঢেলে নেব। সরো, এখন অনেক গরম, মানে এটা প্যারাটা বানাইতে অনেক ইয়ে হয়ে যাবে। দেখেন ধোয়া উঠতেছে, এটা ছানাবো। অনেক গরম, এটা নিও না, বাচ্চারা দিকে চাচ্ছে এর জন্য দিতেছি না। রুটি বানাই দিই, গরম ছানাতে কষ্ট হয়ে যাবে। অনেক গরম গাইস, ধোয়া উঠতেছে, অনেক গরম, পারতেছি না আমি। একটু জোরে মানে ঠান্ডা হয় না গাইস, অনেক গরম তো হাত পুড়ে যাচ্ছে। কলসের ভিতরে হাত দিতেছি, পুড়ে গেছে। হয়েছে গাইস ছানানো, এই যে ফাইনালি। তাও মানে তারপরও ধোয়া উঠতেছে, দেখছেন? এখন তো গরম, কিন্তু আমার হাতটা খুব পুড়ে গেছে, দেখেন লাল হয়ে গেছে, দেখছেন? মেয়ে মানুষ বলে কথা, মেয়ে মানুষ যতই লেখাপড়া করুক আর যত শিক্ষিত হোক, মেয়ে মানুষের বলে চুলা গুটাতে হয়। এটা মুরব্বীরা বলতো, এটাই রাইট। কারণ দেখছেন আপনাদের ভাইয়া বৈশা রয়েছে আর আমার বৈশা বৈশা কাজ করতে হইতেছে। এখন এগুলা মানে রুটির পেড়া বানাবো, তারপর রুটি বানিয়ে দেবো। বেঁচে খাবে কি? পরোটাই খাবা? রুটি বানিয়ে দিই না, সে খাবে না পরোটা ছাড়া। সে রুটি বানাইতেছে, দেখা গেতেছে গাইস, দেখেন সে খুব কাজের। দেখো তো কি কয়টা বানিয়েছে রুটি। আমি অনেক কাজে, দেখছেন রুটি বানানো হয়ে গেছে। রুটি বলতেছে আমি রুটি ভাজতেছে। রুটি ভাজতেছো? কারণ আমি দিকে রুটি বানাচ্ছে আর সে ভাজতেছে। মনে করেন এই যে আমার মেয়ে রুটি ভেজে ফেলেছে, যে দেখেন গাইস। এখন রুটি খাবো। মেয়ে থাকলে কাজে লাগে, তাই না? কারণ মেয়ে এদিকে রুটি ভেজে ফেলতেছে আর আমি এখন বানাচ্ছি, এখনো বাকি আছে। যে খুব সুন্দর রুটি ভাজতেছে। আপনারা বলবেন যে ছোট মানুষদের কাজ করে দিতেছে না, ও নিজে সে আসছে। আর মেয়ে মানুষ কাজ শেখার দরকার আছে। মেয়েরা কাজ শিখলে সব জায়গায় আদর করে। কাজ ছাড়া মেয়েদের কোনো ভাত হয় না।
এক হয় ছোটবেলা মার কাছে থাকাকালীন, এছাড়া না। পরের বাড়িতে তা তো একদম না। কাজ না করলে স্বামী ভাত দেবে, অসম্ভব। কারণ একদিন আপনার মাথা ব্যথা শুয়ে থাকবেন, আরেকদিনের গেলা স্বামীর কাছে আপনি বোঝা হয়ে যাবেন। এটাই বর্তমানে বাস্তবতা। এদিকে মেয়ে রুটি ভাজা মানে শেষ করতেছে, আর আমার রুটি বানানো শেষ। আমি এখানে মানে ভর্তা দিয়ে খাবো। ধনিয়া ভর্তা আছে, এখানে মরিচ ভর্তা আছে, এখানে বেগুন ভর্তা আছে। তো আমি মরিচ ভর্তা রুটি খাবো, সাদা রুটি তেল ছাড়া, কারণ আমি তো আবার ডায়েট করি তাই। এই তুমি খাবা জানেমান? এই যে জানেমান খাবা? আমার জানেমান বসে রয়েছে, সে খাবে, তাকে খাইয়ে দিয়ে আসি। আমি ভাজি না, সে ভাজবে, আমি ভাজতে চাই, দিবে না। আমি খাই না, কারণ আমার আম্মা ভাজ দিচ্ছে, আমি খেতেছি। কেন মেয়ে না তোমার? হুম হুম আমার মা। ও হলো বড় মা, তুমি হলো ছোট মা। আমার ছোট মেয়ে বলতেছে ও তোমার মা। হয় সেটা ওর জন্য 12টা বাজবে, ডিম ভাজা লাগবো। আমার মেয়েটা কষ্ট করতেছে, একটু খাওয়া কি কি দেখাবে? ভর্তা জাল। মেয়ে পেঁয়াজ কুচি করে রাখছে ডিম ভাজার জন্য। লবণ দিয়ে নিচ্ছি। অনেক মরিচ ভর্তা দিয়ে সাদা রুটি খেতে অনেক মানে স্বাদ লাগে। যাই হোক, কিন্তু অনেক ঝাল, সেই টেস্টি। খাচ্ছি তো মানে ভেতর পুড়ে যাচ্ছে ঝালে। গাইস এমন ঝাল, আমি শেষ। ফাইনালি যে পাউডার এসে ফেললাম, এখন ডিম ভাজি করবো। ফাইনালি ডিম ভেজে ফেললাম, ওয়াও। আলাদা আমার এখন ছোট বাচ্চা খাবে, নাও খাবো, যাও।